আমরা আজকে কোথায় যাচ্ছি বলো? এটা এখন বলা যাবে না, এটা পরে বলবো। তো আমরা লাগেজ দেখাও, কটা লাগেজ? একটা, দুটো, তিনটে, ট্রলি। এদিকেও আছে। একটা, দুটো, ছটা, সাতটা, আটটা লাগেজ। ছটা বড়, দুটো বন্ধ। আর আমাদের সদস্যগুলো দেখাও কেমন লাগছে বল। রিহার্সাল করে কেমন লাগছে? রিহার্সাল করে ঘুরতে যাচ্ছি, বলো 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 কেমন লাগছে বলো বলো। হ্যাঁ শরীরটা ভালো না, কেমন লাগছে বল? খুব এক্সাইটেড। মা মা ঠিক আছে, হচ্ছে হচ্ছে হবে, এরকম কোনো ব্যাপার নেই। খারাপ হয়ে গেছে বলো, আবার শরীরটা খারাপ, চঞ্চল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে এখন স্টেশনে বসে আছি আর ট্রেনের জন্য ওয়েট করছি কখন আমাদের ট্রেন আসবে, আর আমরা সবাই ট্রেনে করে চলে যাব। কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে এক্ষুনি বলবো না, সেটা বললে তোমাদের মানে সেই মজাটাই চলে যাবে। তো সেটা জানার জন্য তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে না কোথায় যাচ্ছি। তো তোমরা জানো যে আমাদের বাড়িতে এসছে মা, রিয়া, প্রিয়া, তারপর হচ্ছে ভাইয়ের বউ, সবাই মিলে কিন্তু আমাদের বাড়িতে এসছে। তাই কদিন থেকে মনটা আমার বেশ ভালো, কারণ আমি সবসময় একা একা থাকি। আর যেহেতু আমার প্রিয় মানুষগুলো এসছে তার জন্য আমি ভীষণ খুশি। তো সেদিন আমরা অন্ডাল থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম হাওড়া। তো আমাদের ট্রেন ছিল অন্ডাল থেকে ওই রাত্রি 11:30। আর আমরা যখন হাওড়া স্টেশন পৌঁছলাম তখন ওই রাত্রি 3টে বাজে। কিন্তু কে বলবে যে এটা মানে রাত্রি 3টার চিত্র, এটা হাওড়া স্টেশনে মনে হচ্ছে সন্ধ্যাবেলা। তো এত লাইট, এত আলো দেখে আমি আর ঘড়ি দেখতেই ভুলে গেছি। আমি ভেবেছি হয়তো 5টা, 5:30 বাজে। কিন্তু বর বলছে তুমি কি পাগল নাকি, এখন বাজে 3টে। আমি কী বলছো, 3টে বাজে আর এত লাইট, মনেই হচ্ছে না যে রাত্রিবেলা আমরা নেমেছি, মনে হচ্ছে সব ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এরপর হাওড়া থেকে যে আমাদের কানেক্টিং ট্রেনটা ছিল সেটা ছিল ওই 5:30 নাগাদ। তো আমরা এতক্ষণ কী করব, তো হাওড়া নেমে আমরা সবাই ওখানে বাথরুম করে ফ্রেশ হয়ে, ওরা তো চা কফি খেলো, আমি তো অত রাতে কিছুই খেলাম না, কারণ তখন বাজে রাত্রি 3:30, 4টে। আর সারা রাত তো ঘুম হয়নি, ওই আমার অ্যাসিডিটি হয়ে গেছে। আমি তো মানে সকাল না হওয়া পর্যন্ত কিছুই খাবো না, তো শরীরটা আমার মানে খুবই খারাপ। তবু গেলাম, যেহেতু সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, হোটেল বুক করা হয়েছে, ট্রেনের টিকিট কাটা হয়েছে অনেকগুলো, তার জন্য বললাম চলো কিছু হবে না, ওষুধ খেয়ে নিচ্ছি, দেখা যাক কতটা কী হয়। তারপরে কিন্তু ঠাকুরের কৃপায় আর কোনো অসুবিধা হয়নি, জ্বরটা কমেই গিয়েছিলো। আর এখানে দেখো শীতের সকাল, বেশ কিন্তু ঠান্ডা ছিল। যেহেতু আমাদের ওই 5টার সময় ট্রেনটা ছিল, মানে তখনও বাইরে একদম কুয়াশা, মানে ভীষণ ঠান্ডা, মানে পা হাত একদম শীতল হয়ে যাচ্ছিলো। আর আমার তো বেশি টেনশন হচ্ছিলো মা আর রিয়াকে নিয়ে, ওরা তো অতটা অভ্যস্ত নয়, আমাদের তো অভ্যাস রয়েছে এই ট্রেনে জার্নি করার, কিন্তু ওরা তো একদমই অভ্যস্ত নয়, ওরা সত্যি একদম নাজেহাল হয়েছে। তো দেখো ফাইনালি আমরা যেখানে যাওয়া কথা সেখানে কিন্তু পৌঁছে গেছি। আর তোমরা এতক্ষণ মানে বুঝতে পারছো আশা করি যে আমরা কোথায় এসেছি। তো এরপর কিন্তু আরও মজাদার ভিডিও আসতে চলেছে। তো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আরও 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 মজাদার ভিডিও তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করছি, কারণ এটাতে যদি আমি কন্টিনিউ করতাম তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমরা দেখো আমাদের হোটেলে চলে এসেছি প্রায়, এখন গিয়ে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নেব, তারপর কিন্তু আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।